হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লিটারেচার কর্নার। আজ আমরা আলোচনা করব ইংলিশ লিটারেচারের রোমান্টিক এজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি উইলিয়াম ব্লেকের কবিতা দ্য ল্যাম্প নিয়ে। এটি একটি ছোট কবিতা। কবিতার নাম শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন এখানে একটি ল্যাম্প বা মেষ শাবককে কেন্দ্র করে কবিতাটি লেখা হয়েছে, কিন্তু আসলে এই কবিতাটি শুধু একটি ছোট ল্যাম্পের কথা নয়। এর ভিতরে ব্ল্যাক, গড, ক্রিয়েশন, ইনোসেন্স এবং ডিভাইন লাভ সম্পর্কে খুব সুন্দর কিছু ধারণা প্রকাশ করেছেন। সো লেটস বিং উইথ উইলিয়াম ব্লেক অ্যান্ড দেন মুভ ইনটু দ্য পোয়েম। সো প্রথমে আমরা কবি সম্পর্কে খুব সংক্ষেপে কিছুটা জেনে নেই। উইলিয়াম ব্লেক ছিলেন একজন ইংলিশ পোয়েট, পেন্টার এবং ভিশনারি আর্টিস্ট। তাকে রোমান্টিক এজের একজন গুরুত্বপূর্ণ প্রিকার্সার হিসাবেও বিবেচনা করা হয়। ব্ল্যাক এর পোয়েট্রিতে আমরা বারবার কিছু বিষয় দেখতে পাই: ইনোসেন্স, এক্সপিরিয়েন্স, রিলিজন, নেচার, ইমাজিনেশন এবং হিউম্যান লাইফ। তার বিখ্যাত দুটি পোয়েট্রি কালেকশন হলো সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স। আর আমাদের আজকের কবিতা দ্য ল্যাম্প প্রকাশিত হয় সংস অফ ইনোসেন্সে। তো এবার আসি কবিতাটির ইন্ট্রোডাকশনে। দ্য ল্যাম্প একটি খুব সিম্পল লুকিং পোয়েম। ভাষা সহজ, প্রশ্নগুলো খুব সরল, কিন্তু এর ভিতরের মিনিং অনেক গভীর। কবিতায় একজন স্পিকার একটি ল্যাম্পকে প্রশ্ন করেন, কে তোমাকে সৃষ্টি করেছে, কে তোমাকে জীবন দিয়েছে, কে তোমাকে খাবার দিয়েছে, কে তোমাকে এত কোমল এবং সুন্দর করে তৈরি করেছে। আর ধীরে ধীরে আমরা বুঝতে পারি এই প্রশ্নগুলোর উত্তর হলো দ্য ক্রিয়েটর, অর্থাৎ গড। আরেকটি বিষয় মনে রাখবেন, এই কবিতাটি সংস অফ ইনোসেন্সের অন্তর্ভুক্ত। ইনোসেন্স বলতে আমরা কি বুঝি? শিশুর সরলতা, নিষ্পাপতা, বিশ্বাস এবং পৃথিবীকে সুন্দরভাবে দেখার ক্ষমতা। এই কবিতার স্পিকারও ঠিক সেই ইনোসেন্ট প্রেজারভেটিভ থেকেই পৃথিবীকে দেখেছেন। সে জটিল ফিলোসফিক্যাল আর্গুমেন্ট করছে না, বরং একটি শিশুর মতো সরলভাবে প্রশ্ন করছে, লিটল ল্যাম্প হু মেড দি। আর এই সিম্পলসিটিটাই কবিতার অন্যতম সৌন্দর্য। লিটল ল্যাম্প হু মেড দি, ডোস্ট ইউ, সরি এখানে ডোস্ট হচ্ছে ডো, আর দো হচ্ছে ইউ, আর নো হু মেড দি, দি হচ্ছে ইউ, গিভ দি লাইফ আ বিট দি ফিড বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিট। তো লাইনগুলো বুঝে নেই। কবিতার শুরুতেই স্পিকার একটি খুব সিম্পল কোশ্চেন করেছে, লিটল ল্যাম্প হু মেড দি, অর্থাৎ ছোট মেষ শাবক, তোমাকে কে সৃষ্টি করেছে। এখানে লক্ষ্য করুন, স্পিকার ল্যাম্পকে সরাসরি প্রশ্ন করেছেন। সে জানতে চাইছেন কে তাকে জীবন দিয়েছেন এবং তাকে খাবার দিয়েছেন এবং তাকে এমন সুন্দর ও কোমল করে সৃষ্টি করেছেন। গিভ দে লাইফ অ্যান্ড বিট দে ফিড। এখানে গিভ দে লাইফ মানে তাকে জীবন দেওয়া, আর বিট দে ফিড মানে তাকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ গড শুধু ল্যাম্পকে সৃষ্টিই করেনি, তার সৃষ্টি যেন বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাও করেছেন। বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিট। এখানে স্ট্রিম হচ্ছে ছোট নদী বা জলধারা এবং মিট হচ্ছে মিডো, অর্থাৎ ল্যাম্প হচ্ছে সুন্দর ঘাস খেয়ে বেড়ে ওঠে। এখানে ব্লেক আবারও হচ্ছে নেচারকে গডস ক্রিয়েশন হিসেবে ইউজ করেছেন। Gave the clothing of delight, softest clothing, holy bright. Gave the sass a tender voice, making all the veils rejoice. এখানে ওল বা পশমকে ক্লোথিং বলা হয়েছে, আর এই ওল ল্যাম্পকে ঢেকে রাখে। আর ব্লেক এটিকে বলেছেন ক্লোথিং অফ ডিলাইট, অর্থাৎ প্রকৃতির প্রত্যেকটি জিনিসের মধ্যে রয়েছে আনন্দ। গেভ দি সাস আ টেন্ডার ভয়েস। এখানে ল্যাম্বের ভয়েসও খুব কোমল, তাই এখানে টেন্ডার ভয়েস ল্যাম্বের ইনোসেন্স এবং জেন্টালনেসের প্রতীক। তো এই ছিল প্রথম স্ট্যাঞ্জা। প্রথম স্ট্যাঞ্জাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে দ্য চাইল্ডস ইনোসেন্ট কোশ্চেন্স, লাইফ ইন নেচার অ্যান্ড গডস বিউটিফুল গিফটস। লিটল ল্যাম্প আই উইল টেল দি, লিটল ল্যাম্প আই উইল টেল দি, he is called by the name, for he calls himself a lamb. He is meek and he is mild, he became a little child, I a child, and though a lamb, we are called by his name.
লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি। তো এখন আমরা দ্বিতীয় স্ট্যান্জাতে আছি। প্রথম স্ট্যান্জাতে স্পিকার জানতে চাইছিলেন হু মেড দি। দ্বিতীয় স্ট্যান্জাতে এসে সে নিজেই সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করছেন। হি ইজ কল্ড বাই দি নেম। এখানে ব্লেক বলেছেন ক্রিয়েটরের সঙ্গে ল্যাম্বের একটি গভীর স্পিরিচুয়াল কানেকশন আছে, অর্থাৎ যে ক্রিয়েটর ল্যাম্বকে সৃষ্টি করেছেন তার সঙ্গে ল্যাম্ব এর নেচারের একটি সিমিলারিটি রয়েছে। হি ইজ মেক অ্যান্ড হি ইজ মিল্ড। এখানে দুটি খুব গুরুত্বপূর্ণ শব্দ, মেক অ্যান্ড মিল্ড। মেক মানে বিনয়ী বা নম্র, আর মিল্ড মানে কোমল বা শান্ত। এই কোয়ালিটিস ল্যাম্বের মধ্যেও আছে, কিন্তু খ্রিস্টান সিম্বলিজমের দিক থেকে দেখলে এগুলো যিশু খ্রিস্টের কোয়ালিটিসের সঙ্গে যুক্ত। আই আ চাইল্ড অ্যান্ড দো আ ল্যাম্ব। এখানে স্পিকার নিজেকে ল্যাম্বের সঙ্গে কম্পেয়ার করেছে। সে বলেছে আই অ্যাম আ চাইল্ড অ্যান্ড ইউ আর এ ল্যাম্ব। এখানে চাইল্ড এবং ল্যাম্ব দুজনেই ইনোসেন্সের সিম্বল, অর্থাৎ স্পিকার এবং ল্যাম্বের মধ্যে একটি স্পিরিচুয়াল সিমিলারিটি তৈরি হয়েছে। হি ইজ কল্ড বাই দি নেম। এখানে আমরা খ্রিস্টান সিম্বলিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি পাই। ল্যাম্ব শব্দটি খ্রিস্টানিটিতে খ্রিস্টের সঙ্গে সম্পর্কিত। বাইবেলে খ্রিস্টকে অনেক সময় ল্যাম্ব অফ গড হিসেবে দেখা হয়। তাই এখানে ব্লেক ল্যাম্বের মাধ্যমে খ্রিস্টের ইনোসেন্স, জেন্টালনেস এবং স্যাক্রিফাইসের ধারণাকেও স্মরণ করিয়ে দিচ্ছেন। তো এই কবিতার মূল সামারি হচ্ছে, উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্ব কবিতার একজন শিশু একটি ছোট মেষ শাবককে প্রশ্ন করে হু মেড দি। সে জানতে চায় কে তাকে জীবন, খাবার, কোমলতা ও সৌন্দর্য দিয়েছে। এবং দ্বিতীয় স্ট্যান্জাতে সে নিজেই উত্তর দেয় গড ল্যাম্বটিকে সৃষ্টি করেছেন। ল্যাম্বের মেকনেস অ্যান্ড মিল্ডনেসের মধ্যে যিশু খ্রিস্ট এর গুণাবলীর প্রতিফলন দেখা যায়। অর্থাৎ কবিতাটি মূলত ইনোসেন্স, পিউরিটি, ডিভাইন ক্রিয়েশন অ্যান্ড গডস লাভের প্রকাশ। আর দ্য ল্যাম্বের থিম হচ্ছে ইনোসেন্স, ডিভাইন ক্রিয়েশন, পিউরিটি অ্যান্ড গডস লাভ। আর এই পোয়েমের লিটারারি ডিভাইস হচ্ছে স্যাম্বলিজম, রিপিটেশন অ্যান্ড ইমেজারি। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আল্লাহ হাফিজ।